1970 সালে এই বিশ্ববিদ্যালয়ে লিভার নিয়ে একটি গবেষণা শুরু হয়। তিনি তখন লিভারের মধ্যে এমন একটি ধমনী চিহ্নিত করেন যার ফলে লিভার প্রতিস্থাপন করা অত্যন্ত সহজ হয়ে যায়। তার এই আবিষ্কারে বিজ্ঞানীরা অবাক হয়ে গেলেন। আজও তার দেখানো পথেই লিভার ট্রান্সপ্লান্ট করা হয়। প্রথাগত শিক্ষায় অতি অল্প শিক্ষিত এই মানুষটির জীবনের 50 বছর কেপটাউন বিশ্ববিদ্যালয়ের গ্রুটশুর হাসপাতালেই অতিবাহিত হয়। এই বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডাক্তার হ্যামিল্টন ও মাস্টার অব মেডিসিন সম্মানে ভূষিত করা হয়। কর্মজীবনের এই 50 বছরে তিনি একটা দিনও ছুটি নেননি। প্রতিদিন 14 মাইল পায়ে হেঁটে তিনি বিশ্ববিদ্যালয়ে আসতেন। সর্বসাকুল্যে তিনি প্রায় 30,000 সার্জনের শিক্ষাগুরু ছিলেন, যাদের মধ্যে ওই হাসপাতালের অঙ্গ প্রতিস্থাপনের পরবর্তীকালের প্রধান ডেল খান অন্যতম। কেপটাউন বিশ্ববিদ্যালয়ের লিভার রিসার্চ সেন্টারের প্রধান রালফ কির্শ বলেন, তিনি সেই সব অসাধারণ ব্যক্তিদের একজন ছিলেন যারা সত্যি দীর্ঘ সময় পরে পৃথিবীতে একবার আসেন। অশিক্ষিত একজন মানুষ হয়েও তিনি সর্বোচ্চ পর্যায়ের অস্ত্রোপচারের কৌশল অবলম্বন করেন এবং সেই বিদ্যা তরুণ ডাক্তারদের হাতে তুলে দেন। আর ডাক্তার বার্নার্ড বলেছিলেন, টেকনিক্যালি সে আমার চেয়ে ভালো শল্য চিকিৎসক।